শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর খুব গুরুত্বপূর্ণ এবং গোপন বৈঠক হয়ে গেল ভারতের নয়াদিল্লিতে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলল নয়াদিল্লি। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে অবগত আছেন যে 5ই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পরে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান সময় ভারতে আত্মগোপন করে আছেন বা পলাতক অবস্থায় আছেন এবং যেই থেকেই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারপর থেকেই ভারত তথা ভারতের ডিপ স্টেটের যেই সকল লোকজন আছে তারা আওয়ামী লীগ সরকারকে তথা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ ভূমিকায় বাংলাদেশের বুকে অবস্থান করছেন। প্রিয় দর্শক, বিং স্টেট সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যেই বৈঠক হয়েছিল সেই বৈঠকের কথা এই অল্প কিছুদিন হলো কাতার সফরে গিয়ে সেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর সেই যে বৈঠকের গোপন আলাপ সেটা ফাঁস করে দিলেন তার অজান্তেই। তিনি নরেন্দ্র মোদীকে অনুরোধ করলেন যাতে তার দেশে থেকে শেখ হাসিনা এরকমের উস্কানিমূলক বক্তব্য জানি না দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল হয়। এবং তিনি এছাড়াও আরো বললেন যে চীন সফরের আগে তিনি ভারত সফর করতে চাইছিলেন, কিন্তু ভারত থেকে তাকে সম্মতি দেওয়া হয় নাই। যেমনটা এরকমের যে আমি তোমার বাড়িতে বেড়াতে আসব, কিন্তু তুমি বলছো না তোমার আমার বাড়িতে বেড়াতে আসা যাবে না, তোমাকে আমার বাড়িতে এলাও নাই। এরকমের একটা অপমানজনক কথা নিজের অজান্তেই তিনি আল জাজিরাকে বলে দিলেন, যেটা নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশে হাসি তামসা ঠাট্টার কোনো কিছুরই অভাব নেই। তো বর্তমান সময় সেই নয়াদিল্লি থেকে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরানোর যে তাদের কৌশল বলেন পরিকল্পনা বলেন সেটি বর্তমান সময় প্রায় শেষের পথে। এবং কিভাবে ফেরানো হবে, কোন মাধ্যমে ফেরানো হবে, কি কি প্রশাসনিক তৎপরতায় ফেরানো হবে, তাকে কতটা সংরক্ষিতভাবে ফেরানো হবে, কোন এয়ারপোর্টে অবতরণ করবেন, সবকিছুর পরিকল্পনাই বর্তমান সময় নয়াদিল্লি প্রস্তুত করে রেখেছে। প্রিয় দর্শক, আপনারা যে যাই মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক কলকাঠি একমাত্র ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশ এখানে এসে নাক গলাতে পারে না। এখন আপনারা যদি মনে করেন যে আমি আসলে ভুল এবং বিভ্রান্তকর নিউজ প্রদর্শন করছি, তাহলে আমার আগের ভিডিওগুলো বর্তমান সময়ে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখতে পারেন। কারণ আমি যেই সব ভিডিওগুলো এর আগে করেছি সেখান থেকে আপনারা বর্তমান প্রেক্ষাপটের সাথে অবশ্যই মিল খুঁজে পাবেন। প্রিয় দর্শক, আমি এই কথাগুলা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত থেকে বলছি না, এই কথাগুলা ভারতের একটা জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার কিছু অংশ সেখান থেকে আপনাদের সাথে আলোচনা করছি। কারণ বর্তমান সময় আপনি যদি লক্ষ্য করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে একটা দাবি বলেন, স্লোগান বলেন বা আন্দোলন বলেন, সেটা বর্তমান সময় বাংলাদেশে এনসিপি এবং জামাত ইসলামের মতন এই দুটো সংগঠন বিভিন্ন রকমের আন্দোলন অবরোধ করে যাচ্ছেন এবং তাদের দাবি একটাই, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে, অবৈধভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশকে শাসন করেছেন তার বিচার করতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে। এই সব দাবি নিয়ে তারা বর্তমান সময় রাজপথে আন্দোলন এবং অবরোধ করতেছেন। কিন্তু সেই আন্দোলন এবং অবরোধে আপনি দেখতে পাবেন যে 100-150 বা 200 লোক জমায়েত হয়েছে। অপরদিকে যদি বর্তমান সময় আওয়ামী লীগের প্রেক্ষাপট দেখেন, তাহলে আপনি এটা দেখতে পাবেন যে আওয়ামী লীগ কিন্তু বর্তমান সময় আর ঝটিকা মিছিল করছে না। তারা যেই সকল মিছিল মিটিং করছে তাতে প্রায় 5-10 হাজার লোক প্রত্যেকটা মিছিল মিটিং বা সমাবেশে একত্রিত হচ্ছে। কারণ বর্তমান সময় আওয়ামী লীগ সক্রিয়ভাবে বাংলাদেশের রাজপথে অবস্থান নিতে পারছে। এটা টোটালি আপনি দিল্লির ক্রেডিট বলতে পারেন বা তাদের ডিপ স্টেটের ক্রেডিট বলতে পারেন। এছাড়াও বাংলাদেশের 27 বছর শাসন আমলে শেখ হাসিনা বিভিন্ন দেশের সাথে তার বিভিন্ন রকমের ব্যক্তিগত পর্যায়ের ভালো সম্পর্ক আছে। তার ভিতর যদি আপনি বলেন ভারতের সাথে, চীনের সাথে, রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, ফ্রান্সের সাথে, সৌদি আরবের সাথে, এছাড়াও অনেক দেশের সাথে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সম্পর্ক বলেন, রাজনৈতিক সম্পর্ক বলেন তথা তার ব্যক্তিগত সম্পর্ক বলেন, এদিক থেকে বাংলাদেশের তার সমকক্ষ কূটনৈতিক সম্পর্কের অধিকারী ব্যক্তি বর্তমান সময় বাংলাদেশে দ্বিতীয় কেহ নাই। অর্থাৎ এই সকল কূটনৈতিক তৎপরতার কারণেও বর্তমান সময়ে
আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে সক্রিয়ভাবে অবস্থান করতে পারছে এবং তারা ঝটিকা মিছিল থেকে শুরু করছিল, এখন তারা বড় বড় সভা সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে থাকে। তো প্রিয় দর্শক, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সমস্ত পথ পরিষ্কার করে ফেলেছেন নয়াদিল্লি। খুব অল্প সময়ের ভিতরেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসবে, সম্ভবত 16ই ডিসেম্বরের বিজয় দিবসের আগেই, এবং তার জন্য যে সকল করণীয় ব্যবস্থা তাও নয়াদিল্লি, রাশিয়া এবং আমেরিকার সাহায্যে শেখ হাসিনা সে সকল পরিকল্পনা প্রণয়ন করে রেখেছেন। প্রিয় দর্শক, দেখতে থাকুন কিভাবে আওয়ামী লীগ কামব্যাক করতে পারে, অথবা এনসিপি জামাত ইসলামের সেই আন্দোলনের ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। যা কিছুই হোক, সবকিছু নিয়ে আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনের মাধ্যমে থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।